ঝড় বৃষ্টির রাতে জন্ম তার। বিজলির আলোয় সন্তানের মুখ দেখে মা বলেছিলেন তার ছেলে একদিন সারা পৃথিবী আলোয় ভরিয়ে দেবে। অথচ বড় হয়ে ছেলে হয়ে ওঠে পাক্কা জুয়ারি। জুয়ার নেশায় এতটাই বুঝছিলেন যে ছাত্রত্ব পর্যন্ত বাতিল হয়ে যায়। মায়ের ভবিষ্যৎবাণীও ফলেছিল। উন্মাদ জুয়ারি থেকে তিনি হয়ে ওঠেন বিশ্বসেরা বিজ্ঞানী। বলছিলাম বিশ্বখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার কথা। 1856 সালের 10 জুলাই ক্রোয়েশিয়ার এক প্রান্তিক গ্রাম স্মিয়ানে জন্মগ্রহণ করেন টেসলা। তার বাবা মিলাতিন ছিলেন পুরোহিত, মায়ের নাম ভিউকা। টেসলা পড়ালেখা করেন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। মেধাবী ছাত্র ছিলেন, পেতেন বৃত্তি, কিন্তু কাল হয়ে দাঁড়ায় জুয়া। দ্বিতীয় বর্ষের শেষের দিকে জুয়ার ফাঁদে পা দেন তিনি। ফলে পড়ার টেবিলে হয়ে পড়েন অমনোযোগী। একসময় বৃত্তিও বন্ধ হয়ে যায়। তৃতীয় বর্ষে পড়াকালীন টিউশন ফি সহ যত টাকা ছিল সব জুয়ার পেছনে খরচ করে নিঃস্ব হয়ে যান। ছাত্রত্ব হয় বাতিল। 28 বছর বয়সে প্রথম আমেরিকায় আসেন টেসলা। অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে ক্রোয়েশিয়া থেকে আমেরিকার জাহাজে চেপে বসেছিলেন। সাথে ছিল কিছু পুরনো জামা কাপড় আর পকেটে ছিল 4 সেন্ট। কাজের খোঁজে যুক্তরাষ্ট্র এসেছিলেন তিনি। বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভার কাছে সহকারী হিসেবে কাজ জোটে তার। টমাস আলভা তখন বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক বাল্ব উৎপাদনে ব্যস্ত, কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পদ্ধতিটা তার অতটা কার্যকর ছিল না। একসময় বিরক্ত হয়ে টেসলাকে জানান এই কার্য সাধন করতে পারলে $50,000 বোনাস দেওয়া হবে তাকে। লুফে নেন টেসলা। দ্বিগুণ উদ্যমে কাজ শুরু করেন তিনি। কয়েক মাস অক্লান্ত পরিশ্রমের পর সমস্যার সমাধান করেন, কিন্তু চুক্তির কথা মনে করিয়ে দিতেই বেঁকে বসেন টমাস। $50,000 বদলে খালি হাতে ফেরান টমাস। ব্যাপারটা ছিলেন টেসলাও। রাগে টমাসের চাকরি ছেড়ে দেন, একা কাজ শুরু করেন। এ সময় ডিসি পাওয়ার ডিস্ট্রিবিউশনের ত্রুটি নিয়ে কাজ করছিলেন টেসলা। সেটি করতে গিয়ে তিনি তৈরি করেন এসি পাওয়ার, অল্টারনেটিভ কারেন্ট। পাল্টে যায় দুনিয়ার বুকে বিদ্যুৎ সরবরাহের চিত্র। চারিদিকে নাম ছড়িয়ে পড়ে তার। ওদিকে ততদিনে নিজের ভুল বুঝতে পেরেছেন বিজ্ঞানী টমাসও। এর চাকরিতে ডাকেন টেসলাকে, কিন্তু টেসলা ফিরিয়ে দেন টমাসকে। সহকারীর দুয়ার থেকে ফিরে আসাটা মানহানি করছিল টমাসের জন্য। হিংসার বশবর্তী হয়ে টেসলার নামে অপপ্রচার শুরু করেন তিনি। সেসব থামাতে পারেনি তার এক সময়কার সহকারীর অগ্রযাত্রা, কেননা সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তিনি। অত্যাধুনিক সব আবিষ্কার ও গবেষণা তার। রেডিওর জন্য নোবেল প্রাপ্ত গুগলিয়েলমো মার্কনির আগে রেডিও আবিষ্কার করেছিলেন টেসলা, কিন্তু গবেষণাকালীন এক দুর্ঘটনায় তার রেডিও সম্পর্কিত সব নথিপত্র পুড়ে যায়। তাই নোবেলটি আর বগল দাবা করা হয়নি। নায়াগ্রা ফলস থেকে বিদ্যুৎ উৎপাদনের ট্রান্সফরমারও টেসলার তৈরি। স্বীকৃতিস্বরূপ জলপ্রপাতটির পাশে টেসলার একটি ভাস্কর্য স্থাপন করা হয়। জটিল জিনিস সহজ করাই ছিল টেসলার কাজ। সব বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন ছিল সময়ের চেয়ে এগিয়ে। বিশ্বজুড়ে যে ড্রোনের ছড়াছড়ি, অনেক আগেই টেসলা সে ড্রোন টাইপের ডিজাইন করেছিলেন। যুগান্তকারী গবেষণার মধ্যে অন্যতম হচ্ছে ডেথ রে, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার এক ধরনের প্রতিরোধক। ছিল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ওয়াল। ব্যবহার করলে দেশকে যে কোনো বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করা সম্ভব। টেসলার সবচেয়ে অবাক করা গবেষণা ছিল টাইম মেশিন, অর্থাৎ অতীতে ফিরে যাওয়ার যন্ত্র। কিন্তু খোদ আমেরিকা সরকারিতে বাধা হয়ে দাঁড়ায়। এরকম অনেক কাজই টেসলাকে বাধা দিয়েছে আমেরিকা সরকার। একটাই ভয় ছিল, নিজের গবেষণা যদি আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করেন টেসলা। এই আশঙ্কায় সবসময় নজরদারিতে রাখা হতো তাকে। এর থেকে বোঝা যায় আমেরিকার জীবন মোটেই সহজ ছিল না টেসলার। হোটেলে বিলাসবহুল জীবন পছন্দ করতেন তিনি, তাই হোটেলেই করতেন জীবনযাপন। 1943 সালের 7 জানুয়ারি মৃত্যু। সময়ের চেয়ে এগিয়ে থাকা এই বিজ্ঞানীর মৃত্যুর 4 বছর পর তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বেলগ্রেডে গড়ে তোলা হয় নিকোলা টেসলা জাদুঘর। আজও সে জাদুঘর পরিদর্শনে যান হাজার হাজার মানুষ।